সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আজকে তোমাদের ব্রেনের বিকাশ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করি, মজা হবে। ব্রেইনের ক্রমবিকাশ থেমে থাকে না। মানুষের মস্তিষ্ক সত্যি এক অসাধারণ অঙ্গ এবং এর ক্রমবিকাশ জীবনব্যাপী চলতে থাকে। শৈশবে যেমন দ্রুত মস্তিষ্কের বৃদ্ধি ঘটে, প্রাপ্তবয়স্ক অবস্থায় ঠিক তেমন না হলেও নতুন অভিজ্ঞতা শেখা এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে নতুন করে সাজাতে থাকে। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। মিথস্ক্রিয়া কি? মিথস্ক্রিয়া হচ্ছে এই তুমি চিন্তা করো, কথা বলো, দেখো, শুনো, তোমার আবেগ, রাগ, আনন্দ, সবই দুঃখ, এগুলো হচ্ছে মিথস্ক্রিয়া। আপনি কি মস্তিষ্কের বিকাশের কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে জানতে চান, নাকি এর কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে করে ফেলুন। গ্রে ম্যাটার, থিঙ্কিং পার্ট, থিকনিং, ফ্রন্টাল পার্ট, জাজমেন্ট, থিন এন্ড প্রুনিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্রে ম্যাটার, থিঙ্কিং পার্ট, থিকনিং, ফ্রন্টাল পার্ট, জাজমেন্ট, থিন এবং প্রুনিং, এই প্রতিটি ধারণাই মস্তিষ্কের গঠন, কার্যকারিতা এবং বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রে ম্যাটার হলো মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা মূলত নিউরনের কোষ দেহ, সেল বডিজ, ডেনড্রাইট, অ্যাক্সন টার্মিনাল এবং সিনাপস দিয়ে গঠিত। এটি মস্তিষ্কের বাইরের স্তর, সেরিব্রাল কর্টেক্স এবং স্পাইনাল কর্ডের ভেতরের অংশে পাওয়া যায়। গঠন ও কাজ: গ্রে ম্যাটার তথ্যের প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে। এটি পেশি নিয়ন্ত্রণ, সংবেদনশীল উপলব্ধি যেমন দেখা, শোনা, স্মৃতিশক্তি, আবেগ, বক্তৃতা, সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণের মতো উচ্চতর মস্তিষ্কের কার্যকারিতার সাথে জড়িত। রঙের কারণ: এর ধূসর বর্ণের কারণ হলো মায়োলিন নামক চর্বিযুক্ত আবরণের অভাব, যা সাধারণত হোয়াইট ম্যাটারে বেশি থাকে। থিঙ্কিং পার্ট বলতে সাধারণত মস্তিষ্কের সেই অংশগুলোকে বোঝায় যা জ্ঞানীয় প্রক্রিয়াকরণ, কগনিটিভ প্রসেসিং এবং উচ্চতর মানসিক কার্যকলাপে জড়িত। এর প্রধান অংশ হলো সেরিব্রাল কর্টেক্স, বিশেষ করে ফ্রন্টাল লোব। কার্যকারিতা: এটি যুক্তি, সমস্যা সমাধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, স্মৃতিশক্তি, ভাষা এবং সৃজনশীলতার মতো জটিল চিন্তা ভাবনার জন্য দায়ী। মানুষের বুদ্ধিমত্তা এবং অনন্য জ্ঞানীয় ক্ষমতা এই অংশের কার্যকারিতার উপর নির্ভরশীল। থিকনিং মস্তিষ্কের প্রেক্ষাপটে মূলত গ্রে ম্যাটারের পুরুত্ব বৃদ্ধিকে বোঝায়। পুরুত্ব মানে মোটা। মস্তিষ্কের বিকাশের প্রথম দিকে, বিশেষ করে শৈশব এবং কৈশোরে, নির্দিষ্ট কিছু অঞ্চলের গ্রে ম্যাটারের পুরুত্ব বাড়তে দেখা যায়। পুরুত্ব: গ্রে ম্যাটার থিকনিং মস্তিষ্কের পরিপক্কতা এবং কার্যকারিতা বৃদ্ধির একটি সূচক। নতুন অভিজ্ঞতা শেখা, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া এবং জ্ঞানীয় প্রশিক্ষণের ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে সিনাপসের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যা গ্রে ম্যাটারের পুরুত্ব বাড়াতে সাহায্য করে। বিকাশের দ্বারা এই পুরুত্ব বৃদ্ধির প্রক্রিয়া বয়সের সাথে পরিবর্তিত হয় এবং মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গতিতে ঘটে। ফ্রন্টাল পার্ট বা ফ্রন্টাল লোব হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা কপালের ঠিক পেছনে অবস্থিত। এটি মস্তিষ্কের কমান্ড সেন্টার বা কার্যনির্বাহী অংশের জন্য দায়ী, এক্সিকিউটিভ ফাংশনস করে। কার্যকারিতা: পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যতের পরিকল্পনা করা, লক্ষ্য নির্ধারণ করা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান, জটিল সমস্যা সমাধান বিশ্লেষণ করা এবং সমাধান খুঁজে বের করা, আবেগ নিয়ন্ত্রণ, আবেগ প্রকাশ এবং নিয়ন্ত্রণ করা। সামাজিক আচরণ: সামাজিক পরিস্থিতিতে উপযুক্ত আচরণ করা। ব্যক্তিত্ব: ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা: ব্রোকারাস এরিয়া ফ্রন্টাল লোবে অবস্থিত, যা ভাষা উৎপাদনে সহায়ক। ফ্রন্টাল লোব মস্তিষ্কের সর্বশেষ অংশ বা পরিপক্ক হয় প্রায় 25 বছর বয়স পর্যন্ত এর বিকাশ চলতে থাকে। জাজমেন্ট বা বিচার শক্তি হলো তথ্য মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি ফ্রন্টাল লোবের কার্যনির্বাহী, এক্সিকিউটিভ কার্যকারিতার একটি মূল অংশ। কার্যকারিতা: সঠিক মূল্যায়ন, পরিস্থিতি বা তথ্যের সঠিক মূল্যায়ন করা, ঝুঁকি বিশ্লেষণ, কোন সিদ্ধান্তের সম্ভাব্য ফলাফল এবং ঝুঁকি বিবেচনা করা, উপযুক্ত প্রতিক্রিয়া, পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। নৈতিকতা: নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। বিকাশ: কিশোর বয়সে জাজমেন্ট ক্ষমতা পুরোপুরি বিকশিত হয় না, কারণ ফ্রন্টাল লোবের পরিপক্কতা তখনও চলমান থাকে। এই কারণেই কিশোররা প্রায়শই আবেগপ্রবণ বা ঝুঁকি গ্রহণকারী আচরণ করে। থিন মস্তিষ্কের প্রেক্ষাপটে থিন সাধারণত গ্রে ম্যাটারের পুরুত্ব কমে যাওয়া বা পাতলা হয়ে যাওয়াকে বোঝায়। কর্টিক্যাল থিনিং: এটি মস্তিষ্কের বিকাশের একটি স্বাভাবিক অংশ এবং কিছু ক্ষেত্রে বয়সের সাথে বা নির্দিষ্ট অবস্থার কারণেও ঘটে। গুরুত্ব: মস্তিষ্কের পরিপক্কতা এবং দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়ায় কিছু অপ্রয়োজনীয় সিনাপস এবং নিউরনকে বাদ দেওয়া হয়, যা গ্রে ম্যাটারকে পাতলা করে দেয়। এটি মস্তিষ্কের প্রক্রিয়াকে আরো কার্যকর করে তোলে।
বয়সরোগ, বার্ধক্যজনিত কারণে বা নিউরো ডিজেনারেটিভ রোগের যেমন আলঝেইমার কারণেও কর্টিক্যাল থিনিং হতে পারে, যা জ্ঞান ও কার্যকারিতা হ্রাসের সাথে সম্পর্কিত। সিনাপটিক প্রুনিং হলো মস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে অপ্রয়োজনীয় বা অব্যবহৃত সিনাপসগুলোকে নিউরনের মধ্যে সংযোগ বাদ দেওয়া হয়। কার্যকারিতা, দক্ষতা বৃদ্ধি। প্রুনিং মস্তিষ্কের প্রক্রিয়াকে আরো দক্ষ এবং কার্যকর করে তোলে। এটি মস্তিষ্কের ট্রাফিক জ্যাম কমিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ সংযোগগুলোকে শক্তিশালী করে। অভিযোজন, পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং নতুন কিছু শিখতে মস্তিষ্কের ক্ষমতা অপরিহার্য। ইউজ ইট অর লুজ ইট। যে সিনাপসগুলো নিয়মিত ব্যবহৃত হয় সেগুলো শক্তিশালী হয়, আর যেগুলো ব্যবহৃত হয় না সেগুলো প্রুন বা বাদ পড়ে যায়। তাই চিন্তা বাড়িয়ে দাও। সময়কাল, প্রুনিং শৈশবে শুরু হয় এবং শৈশব পেরিয়ে প্রাপ্তবয়স্ক অবস্থায় চলতে থাকে। এটি ফ্রন্টাল লোবের বিকাশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা জাজমেন্ট এবং পরিকল্পনা ক্ষমতার পরিপক্কতায় সহায়ক। এই প্রক্রিয়াগুলো সম্মিলিতভাবে মানুষের মস্তিষ্ককে একটি অবিশ্বাস্যভাবে অভিযোজনশীল এবং শক্তিশালী অঙ্গে পরিণত করে, যা আমাদের শেখা, অনুভব করা, চিন্তা করা এবং বিশ্বের সাথে মিথস্ক্রিয়া করতে সক্ষম করে তোলে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা। আবারও কোনো কন্টেন্ট, বিশেষ করে গণিতের উপরে আলোচনা নিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকি। বন্ধুগণ, বেশি বেশি চিন্তা করবে, তাহলে ব্রেইনের বিকাশ হবে।